আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো মহান আল্লাহর কৃপায়। যদিও আমরা দীর্ঘদিন স্কুলে যেতে পারছি না, তবুও আমরা অনলাইনে তোমাদের জন্য আমাদের শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছি, যে তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো এবং তোমরা ক্লাসের যে ক্ষতিটা সেটা তোমরা পুষিয়ে নিতে পারছো। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি। আমি গোলাম মাওলা, সহকারী শিক্ষক, মোগলকান্দি উচ্চ বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টা শেখার জন্য ফিক্সড করেছি সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র এর কারক। তোমরা সকলেই জানো যে কারক এই অধ্যায়টা আমাদের ক্লাস 7 থেকে ক্লাস 8, 9, 10 আমাদের সকল ক্লাসে এই কারক এই বিষয়টা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা পরীক্ষায় কারক থেকে একটা দুইটা প্রশ্ন সবসময় পেয়ে থাকি। আজকে আমরা কারক সম্পর্কে জানব এবং কারক কাহাকে বলে এবং কারক কত প্রকার এবং কিভাবে কারক নির্ণয় করতে হয় এই বিষয়ে আমরা জানব। আশা করি তোমরা সাথে থাকবে এবং বুঝতে চেষ্টা করবে। প্রথমে দেখো, কারক এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা হবে কি যোগ নক, অর্থাৎ এটা উৎপত্তিগত শব্দ। কি যোগ নক, কি যোগ নক মিনস কারক। এই কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। আমরা জানবো যে ক্রিয়া বলতে আমরা কি বুঝি। ক্রিয়া বলতে বোঝানো হয় কাজ। ক্রিয়া বলতে আমরা কি বুঝি? কাজ। অর্থাৎ শব্দটির অর্থ, কারক শব্দটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে আমরা এখন প্রথমে শিখে ফেললাম আমরা যে কারক শব্দটির অর্থ কী। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, যে কাজটি সম্পাদন করে, এটাও শিখলাম আমরা অর্থ। এখন আমরা যে কারক কাকে বলে সেটা আমরা জানব। বাক্যস্থিত একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। একটা বাক্যের মধ্যে আমরা জানি যে একটা নামপদ অর্থাৎ একটা যে কাজ সম্পাদন করবে, যেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট বলতে পারি, এবং একটা ভার্বও থাকতে পারে। অর্থাৎ বাক্যস্থিত একটা বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ অর্থাৎ কাজের সাথে যে নামপদের যে সম্পর্ক সেটাই হলো কারক। তাহলে আমরা যদি এখান থেকে পড়ি তাহলে সেটা হলো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। তাহলে আমরা এটা জানলাম যে কারক অর্থ কী, কারক অর্থ ক্রিয়া সম্পাদন করা, এবং কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। আমরা দুইটা জিনিস শিখে ফেললাম, যে কারকের অর্থ এবং কারকের সংজ্ঞা, এই দুইটা জিনিস শিখলাম। এখন আমরা শিখব কারকের প্রকারভেদ, অর্থাৎ কারক কত প্রকার সেটা আমরা জানব। কারক হলো 6 প্রকার। এখানে 6 প্রকার দেখো লেখা আছে, 6 প্রকার লেখা আছে। তাহলে আমরা জানলাম কারক কত প্রকার? 6 প্রকার। কারক 6 প্রকার। এখানে 6 প্রকার কারক। প্রথমটা হলো কর্তৃকারক, তারপরে কর্মকারক, তারপর করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমি আবার বলতেছি, তোমরা খেয়াল করো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে আমরা জানলাম কারক 6 প্রকার। এই 6 প্রকার কারক আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? কারক অর্থ কি সেটা আমরা শিখলাম। তারপর আমরা শিখলাম যে কারক কাকে বলে সেটাও আমরা শিখলাম। এরপর আমরা এখন শিখলাম কি, যে কারকের প্রকারভেদ। কারক কত প্রকার সেটাও আমরা শিখলাম। কত প্রকার? 6 প্রকার। এবং এই 6 প্রকার কি কি সেটাও আমরা শিখে ফেললাম। এখন আমরা জানব যে কারক কিভাবে নির্ণয় করতে হয়। এক বা কে বা
কারা দিয়ে প্রশ্নের উত্তরে আমরা কি পাবো? কর্তৃকারক। তারপর 2 কি বা কাকে দিয়ে। কি বা কাকে দিয়ে কর্মকারক। 3 কিসের দ্বারা বা কি উপায়ে। কিসের দ্বারা বা কি উপায়ে উত্তরে করণকারক। এরপরে 4 নাম্বার হলো কি বা কাকে দিয়ে। আবারও কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে সম্প্রদান কারক। এখানে একটা কথা আমরা বলে রাখবো, সেটা হবে সত্য ত্যাগ করে দান করতে হবে। সত্য ত্যাগ করে। ওকে। 5 নাম্বার কোথায় থেকে, তারপর কি হতে, বয় অবদান করো। 6 আমরা কোথায়, কখন, স্থান, কাল বোঝানো হলে অধিকরণ। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম যে আমরা যে কারকগুলো কীভাবে আমরা চিনতে পারবো। তার আগে আমি 6 প্রকার কারক সম্পর্কে আমরা জেনেছি এবং এই 6 প্রকার কারকের একটা সংজ্ঞা খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চেষ্টা করব। কর্তৃকারক হলো একটা সেন্টেন্সের, একটা বাক্যের কাজটা যে করে সে হলো কর্তৃকারক, অর্থাৎ যে কাজ করবে সে হলো কর্তৃকারক। আমরা দেখি যে আমাদের পরীক্ষায় কারক নির্ণয় করার জন্য একটা শব্দের নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকে, অর্থাৎ ওই শব্দ থেকে আমাদেরকে কারক বের করতে হবে। যে কাজ করে সে হলো কর্তৃকারক। এখন আমরা জানব কর্মকারক কি। কর্মকারক হলো যাকে উদ্দেশ্য করে কর্তা তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। যাকে উদ্দেশ্য করে, আমি উদাহরণ দিলে তোমরা এই বিষয়টা আরও সহজে বুঝতে পারবে। প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে যাচ্ছি, উদাহরণ দিয়ে পরে তোমাদেরকে বোঝানো হবে। যাকে উদ্দেশ্য করে সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে কর্তা তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। এরপরে আসো করণকারক। যা দিয়ে বা যার সাহায্যে, যা দিয়ে বা যার সাহায্যে কর্তা তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় করণকারক। সম্প্রদানকারক হলো কোনো কিছু সত্য ত্যাগ করে, একেবারে শর্ত ত্যাগ করে কোনো কিছু কাউকে দিয়ে দেওয়া, এটা হলো সম্প্রদানকারক। অপাদানকারক কোথাও থেকে কোনো কিছু উৎপত্তি হওয়া, বিচ্যুত হওয়া, পড়ে যাওয়া, সৃষ্টি হওয়া, ভয়, শঙ্কা, আতঙ্ক ইত্যাদি যখন প্রকাশ করা হবে সেটা হবে অপাদানকারক। তারপর আমরা জানবো অধিকরণকারক। কোনো কাজ সংগঠিত হওয়ার যে সময় অথবা কাল বা স্থান, সময়, কাল বা স্থান যেটা বোঝানো হবে সেটাই হচ্ছে অধিকরণকারক। অর্থাৎ সময় এবং কাল, আমরা জানি যে সময় যে কথা কালও একই কথা, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সময় এবং কাজ সংগঠিত হওয়ার স্থানকেই বলা হয় অধিকরণকারক। তাহলে আমরা জানি যে এখন আমরা 6 প্রকার কারকের আমরা সংজ্ঞা জানলাম, যে কোন
কোন কারককে কিভাবে আমরা নির্ণয় করতে হবে এখন আমরা সেটা জানব। আমাদের যে বাক্যটা থাকবে সেখানে একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে ওই শব্দকে বা ওই পুরো বাক্যকে আমরা প্রশ্ন করব। যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব তখন যে উত্তরটা বের হবে যদি ওই শব্দের নিচে আন্ডারলাইন থাকে সেটা হবে কর্তৃকারক। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক। তাহলে আমাদের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, কে বা কারা, অর্থাৎ কাজটি কে করে, কাজটি কে করে এটা যদি বের করে তখন ওটাই হচ্ছে কর্তৃকারক। এরপর আসো কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর আমরা যেটা পাবো সেটা হবে কর্মকারক। কিসের দ্বারা বা কি উপায়ে এটা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হবে করণকারক। কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে তবে সত্য ত্যাগ করে যে উত্তরটা পাবো সেটা হবে সম্প্রদানকারক। কোথায় থেকে, কি হতে, বয়, শঙ্কা ইত্যাদি প্রকাশ করা হলে সেটা হবে অপাদানকারক। কোনো কাজ কোথায় সংঘটিত হয়েছে, কোথায় যদি স্থান উল্লেখ থাকে এবং সময় উল্লেখ থাকে, দেখো আবার লিখে দিচ্ছি স্থান কাল, যদি প্রশ্নের উত্তরে আমরা একটা জায়গা পাই বা সময় পাই তখন সেটা হবে অধিকরণ কারক। আমি উদাহরণ দিলে তোমরা আরও সহজেই বুঝতে পারবে বিষয়টা। আমি অনেকগুলো উদাহরণ লিখাবো, তার আগে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই সহজ উদাহরণ দিয়ে প্রথম 3 প্রকার কারকটা তোমাদেরকে বুঝাতে চেষ্টা করতেছি। খেয়াল করো, করিম হাত দিয়ে ভাত খায়, এটা একটা। আরেকটা উদাহরণ হচ্ছে ফাহিম আমি এখানে 2টা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, করিম হাত দিয়ে ভাত খায়। পরের সেন্টেন্সটা ফাহিম পা দিয়ে বল খেলে। এখন আমি যদি প্রশ্ন করি যে আমাদের বাক্যটা হলো করিম হাত দিয়ে ভাত খায়, যদি আমি প্রশ্ন করি যে কে ভাত খায়, আমরা বার্বকে অর্থাৎ আমাদের যে ক্রিয়াটা আছে সেটাকে আমরা প্রশ্ন করি কে ভাত খায়, কে ভাত খায় বলো তো, করিম ভাত খায়। করিম যেহেতু ভাত খায় এই করিমটা হলো কর্তৃকারক, এই করিমটা হলো কর্তৃকারক যেহেতু করিম ভাত খায়। তাহলে আমরা শিখেছি কে বা কাকে দিয়ে যে উত্তরটা বের হবে, এখানে কে ভাত খায়, করিম ভাত খায়, তাহলে করিম শব্দটা হলো কর্তৃকারক। আচ্ছা, করিম কি খায়, প্রশ্ন আসবে করিম কি খায়, কি খায়, করিম ভাত খায়। যাকে উদ্দেশ্য করে কর্তা তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। আমরা কি দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটাই হলো কর্মকারক। তাহলে করিম কি খায়, ভাত খায়, এই ভাতটা হলো কর্মকারক। এখন আমি আবার প্রশ্ন করলাম যে করিম কি দিয়ে ভাত খায়, করিম কি দিয়ে ভাত খায়, করিম হাত দিয়ে ভাত খায়। তাহলে কোনো কাজ যে উপকরণ বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন ব্যক্তি কাজ সম্পন্ন করে, যে উপকরণ, প্রথম কথা হচ্ছে খেয়াল করো উপকরণ, যে উপকরণ বা ইনস্ট্রুমেন্ট দিয়ে সে কাজটি সম্পন্ন করে। এখানে সে কাজটি কি উপকরণ দিয়ে কাজ করতেছে, হাত দিয়ে, এই হাতটা হলো করণকারক, এটা হলো করণকারক। তাহলে কে ভাত খায়, করিম, এটা হলো কর্তৃকারক। তাহলে কি খায়, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে খায়, হাত দিয়ে খায়, যে উপকরণ, মনে রাখবে করণকারক মানে হচ্ছে কোনো কিছুর উপকরণ, যে উপকরণ ব্যবহার করে সেটাই হলো করণকারক। হাত দিয়ে ভাত খায়, হাত হলো করণকারক। আমরা যদি দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি একইভাবে খেয়াল করো, ফাহিম ফা দিয়ে বল খেলে। যদি বলি কে বল খেলে, ফাহিম বল খেলে, কে বল খেলে, ফাহিম। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে সেটা কি, কর্তৃকারক। এখন আসো ফাহিম কি খেলে, কি খেলে, ফাহিম বল খেলে, এই বলটা হলো কর্মকারক। এখন আমি জিজ্ঞাসা করলাম ফাহিম কি দিয়ে বল খেলে, ফা দিয়ে বল খেলে, তাহলে ফাটা হচ্ছে তার উপকরণ, এটা দিয়ে সে বলটা খেলছে, তাহলে এই পাটা হবে এখন করণকারক। তোমরা যারা এই 3টা শব্দ বুঝতে পারবে আশা করি কারক নির্ণয়ের ক্ষেত্রে কর্তৃকারক, কর্মকারক, করণকারকে কোনো সমস্যা থাকবে না। যে খেলে সে হলো কর্তৃকারক, যা খেলে বা কি খেলে সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে খেলে, কি দিয়ে খায়,
কি দিয়ে সে কাজটা করে, এক কথা মনে রাখবে, যে উপকরণ দিয়ে কাজ করে সেটা হবে করণকারক। তাহলে আমরা আশা করি কর্তৃকারক, কর্মকারক, করণকারকে আমাদের আর সমস্যা থাকার কথা নয়, আমরা কি জানতে পারলাম। এখন আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা জানতে চেষ্টা করব, আরও কয়েকটা উদাহরণ দিয়ে আমরা জানতে চেষ্টা করব। মেয়েরা ফুল তুলে, এখানে মেয়েরা এই শব্দের নিচে একটা আন্ডারলাইন আছে। এখন মেয়ের যদি আমরা প্রশ্ন করি কে, কে ফুল তুলে, আমরা শুরুতে বলেছি কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হলো কর্তৃকারক। কে ফুল তুলে, মেয়েরা ফুল তুলে, তাহলে কে দ্বারা আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। মেয়েরা এটার নিচে আন্ডারলাইন আছে, তাহলে কে ফুল তুলে, মেয়েরা ফুল তুলে, মেয়েরা শব্দটি হলো কর্তৃকারক। এটা আমরা জানলাম। এরপরে আমরা একটু উদাহরণ জানি যে ডাক্তার ডাকো। আচ্ছা, ডাক্তার ডাকো এটা একটা বাক্য। এখানে খেয়াল করো, কি ডাকো, যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, আমাদের কর্মকারক উত্তর বের করার নিয়মটা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হলো কর্মকারক। কি ডাকো, এখানে কিন্তু ডাক্তারে ডাকতেছে না বা ডাক্তারের কাজটা সম্পাদন করছে না। কি ডাকো, ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার শব্দটা হলো কর্মকারক। কিন্তু যদি এমন হতো ডাক্তার তাকে ডাকে, যদি বাক্যটা এমন হতো ডাক্তার তাকে ডাকে, কে ডাকে, তখন ডাক্তারটা হতো কর্তৃকারক। কিন্তু এই বাক্যের ডাক্তারের কাজটি সম্পন্ন করে না, ডাক্তারকে উদ্দেশ্য করে কাজটি সম্পন্ন করা হয়। তাহলে ডাক্তার ডাকো, কি ডাকো, কি ডাকতে হবে, ডাক্তার ডাকতে হবে, ডাক্তারটা হলো কর্মকারক। এটা আমরা শিখলাম। এখানে আমরা সাধনায়, এই শব্দটার নিচে আমরা আন্ডারলাইন করেছি, জগতে কীর্তিমান হও সাধনায়। সাধনা মানে কি, প্রচেষ্টায়। সাধনা শব্দের অর্থ হলো প্রচেষ্টায়। আমি যদি প্রশ্ন করি যে জগতে আমরা কি দিয়ে কীর্তিমান হব, কি দ্বারা আমরা কীর্তিমান হব, কি দ্বারা কীর্তিমান হব, সাধনা দ্বারা। তাহলে এই সাধনাটা হচ্ছে আমার এখানে ইনস্ট্রুমেন্ট বা উপকরণ, অর্থাৎ সাধনা এটা দিয়েই আমরা কি হব, জীবনে কীর্তিমান হব। আমার মূল এই উপাদানটা লাগবে, যদি এই সাধনা উপাদানটা আমার না থাকে তাহলে আমি জীবনে কীর্তিমান হতে পারবো না। তাহলে কি দিয়ে আমরা কীর্তিমান হব, কি দিয়ে, সাধনা দিয়ে। তাহলে সাধনা শব্দটাই হচ্ছে এখানে করণকারক, কারণ এটা আমার হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে আমি কি হব, কীর্তিমান হব। করণকারক, জগতে কীর্তিমান হও সাধনা। সৎপাত্রে সৎপাত্রে কন্যা দান করো। এখানে কি দান করতে হবে, কন্যা দান করতে হবে। কি দান করতে হবে, কন্যা। তবে আমরা জানি যে আমাদের কর্মকারক এবং সম্পাদনকারকের প্রশ্ন পায় একই, কি দ্বারা, কি দ্বারা। কিন্তু পার্থক্যটা হলো কর্মকারকে একটা বিষয় উদ্দেশ্য করে আমরা কাজটা সম্পাদন করি, কিন্তু সম্পাদনকারকে হচ্ছে এটাতে আমরা সত্য ত্যাগ করে, অর্থাৎ আমরা দিয়ে দিব, এটার কোনো ফিডব্যাক বা কোনো ফলাফলের আশা করা যাবে না, অর্থাৎ তোমাকে এটা একেবারেই দিয়ে দিতে হবে। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা বলি, ভিক্ষুককে ভিক্ষা দাও, তুমি যখন ভিক্ষুককে ভিক্ষা দিবে তুমি কি আশা করো সে আরেকদিন এসে তোমাকে ভিক্ষাটা রিটার্ন দিয়ে দেবে না। এবং এই জিনিসটা ভিক্ষুককে যখন আমরা ভিক্ষা দেবো, যদি আমরা সত্য ত্যাগ করে একেবারে প্রাণ থেকে না দিই তাহলে এটা সম্পাদনকারক হবে না। সম্পাদনকারকের মূল যে বিষয়টা সেটা হলো সত্য ত্যাগ করে আমাদেরকে একটা জিনিস দিতে হবে। তাহলে সৎপাত্রে কন্যা দান করো, এখানে আমরা যেটা জানলাম যে সৎপাত্রে কন্যা দান করা, এটা আমাদেরকে সত্য ত্যাগ করে দিতে হবে। তাহলে এটা হলো কি, সম্প্রদানকারক, সম্প্রদানকারক। গাছ থেকে পাতা পড়ে। আচ্ছা, আমরা জানি যে অপাদানকারক কাকে বলে, কোনো কিছু উপর থেকে পড়া, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের সৃষ্টি হওয়া, অর্থাৎ বিচ্যুতি হওয়া, পড়া, পতিত হওয়া, শঙ্কা, ভীত,
আশঙ্কা এমন ভাব প্রকাশ করানো হলে সেটা হবে কি অপাদান কারক। খেয়াল করো, গাছ থেকে পাতা পড়ে, এখানে আমাদের এটা খুবই সহজ, যা আমরা বলেছি কোনো কিছু পতিত হলে বা উৎপন্ন হলে সেটা অবশ্যই কী হবে অপাদান কারক। গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তাহলে আমাদের সাধারণ নিয়মে হচ্ছে কোনো কিছু পতিত হলে সেটা কি অপাদান কারক। তাহলে এখানে যেহেতু একটা জিনিস গাছ থেকে পাতাটা পড়ছে, পতিত হওয়া, অবশ্যই সেটা কি হবে অপাদান কারক। বয় বোঝানো হলে, সংখ্যা বোঝানো হলেও সেটা আমি আরও দুই একটা উদাহরণ বলতে পারি। মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, উপর থেকে পড়ছে, তাহলে পতিত বা পড়া হলে সেটা কি হবে অপাদান কারক। পাপে বিরত হও, পাপে বিরত হও, কোনো কিছু থেকে আমরা কোনো কিছু থেকে মুক্ত থাকা, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া সেটাও আমাদের কি অপাদান কারক। তাহলে পাপে বিরত হও, পাপ থেকে বিরত থাকতে হবে, বিরত থাকা, কোনো কাজ থেকে বিরত থাকা সেটা কি অপাদান কারক, সেটা আমরা তাহলে জানলাম। এরপরে আমরা এখন জানবো কাননে ফুল ফুটে, কাননে ফুল ফুটে। অধিকরণ কারক আমরা কি জানি, কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থানকে, আবার বলছি, কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থানকে বলা হয় অপাদান কারক। প্রশ্ন করো, ফুল ফুটে, ফুল কোথায় ফুটে? কাননে। কানন কি? বাগান। কানন শব্দের অর্থ কি? বাগান। তাহলে কাননে ফুল ফুটে, বাগান হচ্ছে একটা জায়গা বা একটা স্থান। তাহলে এই কাননে ফুল ফুটে, কাননে শব্দটা যেহেতু একটা স্থান জায়গা, তাহলে এই কাননের শব্দটা হচ্ছে আমাদের কি এখানে অধিকরণ কারক। কারণ আমরা জানি কোনো স্থান বোঝানো হলে বা সময় বোঝানো হলে সেটা কি অধিকরণ কারক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন পারবে এবং বুঝতে পেরেছ। আমরা 6 প্রকার কারক আমরা জানলাম, যে কারক শব্দের অর্থ কী, কারক শব্দের আমরা সংজ্ঞা জানলাম, কারক কত প্রকার সেটা আমরা জানলাম, 6 প্রকার কারক কী কী সেটাও জানলাম, এবং কোন কারক কোন শব্দ দিয়ে প্রশ্ন করে আমরা কারকটা বের করতে পারি সেটাও আমরা জানলাম। পাশাপাশি আমরা উদাহরণ দিয়ে শিখলাম যে কিভাবে আমরা কারকটা চিহ্নিত করব বা আমরা বের করব। ইনশাল্লাহ এরপর আরেকটা ক্লাসে আমরা তোমাদেরকে বিভক্তি নিয়ে আলোচনা করব। তাহলে যখন আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আর কারকের কোনো সমস্যা থাকবে না। তোমরা আশা করি বাড়িতে চর্চা করবে এবং শিখতে চাইবে, চেষ্টা করবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে।